হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি রওনা করলাম বাংলাদেশ ভারত পুটখালি সীমান্ত এলাকার নাসির ভাইয়ের উটের খামার পরিদর্শন করার জন্য। যেতে যেতে দেখা যায় গ্রামের কি দৃশ্য চোখে পড়ে। আসলে মানুষের জীবন এরকমই। একসময় ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আসলাম যশোর বেনাপোল। হঠাৎ করে দেখছি প্রাকৃতিক জলাশয়, এটাকে আঞ্চলিক ভাষায় বাউর বলে। এখানে বিশেষ করে বিকেল বেলা মানুষ মনের খোরাক হিসেবে একটু আড্ডা দিতে আসে। যেতে যেতেই হঠাৎ করে চোখে পড়লো একজন চাচা খেজুরের রস সংগ্রহের জন্য খেজুর গাছের পরিচর্যা করছে। আসলে গ্রামীণ জীবনই হলো মাটির খাঁটি গন্ধ মিশে আছে গ্রামের প্রতিটি মানুষের গায়ে গায়ে। আমরা একটু ধানের মাঠ দিয়ে চোরাই রাস্তায় রওনা করলাম, কারণ সদর দিয়ে যেতে বিজিবির চেকপোস্ট আছে। এটা ইন্ডিয়া বাংলাদেশের যৌথ একটা এলাকা। যেতে যেতে হঠাৎ করে গরুর গাড়িতে ধান নিয়ে যাচ্ছে, এটা দেখলাম। এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী, আমাদের দেশ থেকে হারিয়ে যাওয়ার পথে। খুবই ভালো লাগলো দৃশ্যটা দেখে। আসলে কিভাবে গরুর গাড়িতে করে ধানগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এখানে এক একটা গরু, আমাদের যে খামারের যে গরুগুলো আছে, অনেক স্বাস্থ্যবান গরু, কিন্তু খামারের গরু চাইতে একটা গরু 10টা গরুর সমান শক্তি সামর্থ্য মনে হচ্ছে। এরকম খুবই শক্তিশালী, এবং এই গরুগুলা ষাঁড় গরু। খুবই মনোরম দৃশ্য, মনোমুগ্ধকর। প্রচুর শক্তিশালী গরুগুলো, সাংঘাতিক শক্তি। এরা এইগুলো সব উঠায় নিয়ে চলে যাবে, হুড় হুড় করে টেনে নিয়ে চলে যাচ্ছে। গরুর গাড়ি নিয়ে হঠাৎ একটা গান মনে পড়ে গেল। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তর 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 ধুর সানাই বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, করবো না তো কোনো দিনও বিয়ে। ধানের ফলন কেমন এবার কাকা? এক বিঘায় ধান এখানে 20 মন 22 মন 24 মনের আমার 20 মনের আর নেই, সেই নেই। ওই যে কুসর আমাদের এখানে আখ বলে, আর হয়তো অন্য জায়গায় কুসর বলে। আখ, হ্যাঁ, আখে লাভ হয় মোটামুটি 3 লাখ 4 লাখ টাকা বেচা কেনা হয় এক বিঘায়। কি করো? চাচার সাথে কথা বলার পর আমরা আবার রওনা দিলাম ইন্ডিয়া সীমান্তে যাওয়ার গোপন রাস্তা দিয়ে, মাঠের ভিতর দিয়ে, সবার নজরে না আসে। আসলে একটা কৌতূহল বশতে আমরা যাচ্ছি ওখানে উটের খামার দেখার জন্য। তো বিশাল রাস্তা রে ভাই, এটা পরীক্ষা, ড্রাইভিং পরীক্ষা। দেখি পার হওয়া যায় কিনা। খুব কঠিন রাস্তা, কঠিন রাস্তা দিয়ে আসলে বাইক নিয়ে যাওয়া খুব টাফ। তারপরেও যেতে হচ্ছে। আর কি কয় পাগলা। রাস্তা পাড়ি দিয়ে আমরা ওই যে দেখা যায় পুটখালি সীমান্তের রাস্তা। আমরা ওই সীমান্তের রাস্তা ধরেই চলে যাব পুটখালির শেষ সীমানায় উটের খামারে। এই রাস্তা ধরেই আমাদেরকে চলে যেতে হবে পুটখালির শেষ সীমানায় উটের খামারে। আরে ভাই দিলাম, আরে রে ভাই, এটা কোনো কথা হলো ভাই? একটা মেইন রোডে বেরোতে হলে একটা বাইকের দেখা প্রয়োজন, পিছনে সামনে কি আছে না দেখেই হুট করে বাইকটা ঢুকাই দিল। অবশেষে আমরা পৌঁছালাম নাসির ভাইয়ের উটের খামারে। আমরা উট দেখে অভিভূত হয়ে গেছি। বাংলাদেশে আসলে এরকম উট সচরাচর দেখা যায় না। উটকে আসলে বলা হয় মরুভূমির জাহাজ।